আরআরবি কলকাতা 2007-এর কোশ্চেন। এ সি এফ জে ও জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। জিজ্ঞাসা চিহ্নে কি হবে? আমরা প্রথমে নাম্বারিং করবো। এ কত নম্বর আছে? 1, সি এর নম্বর 3, এফ এর নম্বর 6, জে এর নম্বর 10, ও এর নম্বর 15। জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে কত আছে? 1, 1-এর পর কত হয়ে গেছে? 3, তাহলে এখানে কত বেড়েছে? 2। 3-এর পর হয়ে গেছে কত? 6, তাহলে এখানে বাড়লো কত? বৃদ্ধি পেয়েছে কত? 3। 6-এর পর হয়েছে 10, তার মানে এখানে কত বৃদ্ধি পেয়েছে? 4। 10-এর পর কত হয়েছে? 15, কত বৃদ্ধি পেয়েছে? 5। 10 থেকে 15 মানে 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার হিসাব অনুযায়ী এখানে দেখলাম 2 বৃদ্ধি পেয়েছে, তারপর 3 বৃদ্ধি পেয়েছে, তারপর 4, 15, তাহলে এখানে 6 বৃদ্ধি পাবে। 15 এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 15, 6, 21। 21 নম্বরে কি আছে? 21 নম্বরে আছে ইউ। নাম্বার এটা মনে রাখতে হবে। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেখানে উত্তর হবে ইউ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এখানে এসএসসি সিজিএল 2010-এর একটা কোশ্চেন আছে। এ আর সি এস ই টি জি, দুটো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, দুটো শূন্যস্থান। এখানে দেখছি এ, এখানে সি আছে। সি এর পর এখানে দেখছি একটা বাদ দিয়ে ই আছে। ই এর পর আবার একটা বাদ দিয়ে কি আছে? জি আছে। তাহলে এ বি নেই, সি আছে। সি এর পর ডি নেই, ই আছে। এর পর এফ আই, এফ না থেকে জি আছে। জি এর পর কি হবে? একটা বাদ দিয়ে জি এইচ বাদ যাবে, এইচ এর পরে কি হবে? আই। জি এইচ আই। আই কোনটাতে আছে? আই উত্তর আছে বি তে। তাহলে এটাই উত্তর হবে। যদি আর আইও অন্য জায়গায় থাকতো তাহলে আমাদের পরটা দেখতো আর। আর এর পর কি হবে? এস। এস এর পর কি আছে? টি। টি এর পর কি হয়? ইউ। এস আর এস টি ইউ। তাহলে এই বি এরটাই উত্তর। এসএসসি সিজিএল 2011-এর কোশ্চেন। প্রথমে এখানে আছে এম এন ও, তিনটে আছে। তারপর আবার হয়ে গেছে এবিসি। তারপর আবার আছে পি কিউ আর। এখানে এম এন ও, ও এর পরে কি হচ্ছে? পি কিউ আর। তিনটে পরপর লেখা হয়ে গেছে। আর আবার তিনটে বাদ দিয়েছে। সি এর পর কি হয়েছে? এখানে ডি দিয়ে শুরু হয়েছে। তার মানে কি তিনটে তিনটে করে বাদ যাচ্ছে, তারপর আবার অন্যটা শুরু হয়েছে। এম এন ও, তারপরে আবার তিনটে বাদ, তারপরে এখানে পি কিউ আর। আর এর পর আবার তিনটে বাদ, এস টি। তাহলে এখানে কি হবে? তিনটে হবে, এস টি। এখানে তাহলে ইউ হবে, ইউ। ইউ অপশন দুটোতে আছে, তার মানে অপশন এখন আমাদের দেখতে হবে। এবার এদিকে দেখি এবিসি। সি এর পর কি আছে? ডি ই এফ। এফ এর পর কি দিয়ে শুরু হবে? জি এইচ আই। জি কোথায় আছে? তাহলে উত্তর হবে ইউ। এখানে উত্তর হলো ইউ, আর এখানে জি। ইউ জি যেটা দেওয়া আছে সেটাই উত্তর। অপশন ডি হয়েছে সঠিক অ্যান্সার। সিবিআই 2010 সালের কোশ্চেন। এখানে আছে বি সি ই এইচ এল, তারপরে জিজ্ঞাসা। আমাকে প্রথমে নাম্বারিং করবো। বি এর নাম্বার কত? 2, সি এর নাম্বার 3, ই এর নাম্বার কত? ই এফ 5 নম্বর, এইচ এর নাম্বার কত? 8, এল এর নাম্বার কত? 12। এল এর নাম্বার 12। এবার এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাহলে কত পেয়েছি? 2, 2 এর পরে 3, 3 এর পর কত? 4 বাদ দিয়ে 5, 5 এর পর 6 বাদ, 6 বাদ 7 বাদ। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি যে প্রথমে এখানে 4, 3 এর পর কত হয়েছে? 5, তাহলে একটা বাদ গেছে 1। 5 এর পর 6 বাদ গেছে, 7 বাদ গেছে 2। এদের এদের ডিফারেন্স কত? 1। এদের দুইজনের ডিফারেন্স কত? 2। সিবিআই 2010 সালের কোশ্চেন। বি সি ই এইচ এল, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। প্রথমে আমি কি করবো? নাম্বারিং করে নেবো। বি কত নম্বর আছে? 2, সি কত নম্বর আছে? 3, ই কত নম্বরে? 5, এইচ 8, এল 12। এবার আমি দেখতে পাচ্ছি 2 এর পর 3 হয়েছে, ডিফারেন্স কত? 1। 3 এর পর কত হয়েছে? 5, ডিফারেন্স কত? 2। 5 এর পর কত হয়েছে? 8, তাহলে ডিফারেন্স কত? 3। তারপরে 8 এর পর 12, তাহলে ডিফারেন্স কত? 4। এবার কত ডিফারেন্স হবে? 5 ডিফারেন্স হবে। তাহলে 12 আর 5 কত হয়? 12 আর 5 হয় 17। যেমন এখানে 17 নম্বর লেটারটা বসবে। 17 নম্বর লেটার কি আছে? কিউ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এসএসসি সিজিএল 2014 সালের আসা কোশ্চেন আছে এম ই এন আই পি ও, তারপরে জিজ্ঞাসা। এখানে দেখছি এম আছে, একটা বাদ দিয়ে তারপরে দেখছি এন আছে। তাহলে বলতে পারি এম এন, একটা বাদ দিয়ে এম এন ও, ও নেই, পি আছে। তাহলে এম এর পরে এন হয়েছে, 1 যোগ এন এর পর কি হয়েছে? পি। তাহলে কি হয়েছে? এন এর পর ও, তারপরে পি, তাহলে এখানে 2 যোগ হয়েছে। টি এর পর তাহলে যেটা হবে, একটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে এটা হবে। কত যোগ হবে? এখানে 2 যোগ হয়েছে, তাহলে এখানে 3 যোগ করতে হবে। পি কত নম্বরে আছে? 16 নম্বরে।
তাহলে 3 যোগ করলে 16 আর 3 19 নম্বরে হবে। 19 নম্বরে কে আছে? এস। এখানে এস হবে, তার মানে 19 নম্বরে আছে এস। ঠিক আছে, এটা হয়ে গেল, একটা শূন্যস্থান আমার পূরণ হয়েছে। এবার এখানে কত আছে? ই। ই এর পর কত নম্বর হয়ে গেছে? আই। ই তে আছে আমার 5 নম্বর, আর আই আছে 9 নম্বরে। তাহলে কত যোগ হয়েছে? 5 থেকে 9, 4 যোগ করেছে। আই এর পর কি আছে? আই এর পর আছে আমার ও। ও কত নম্বর আছে? 15 নম্বরে। তাহলে 9 থেকে কত যোগ করেছে? 6 যোগ করেছে। এখানে যোগ করেছিল 4, এবার এখানে যোগ করেছে আই থেকে হয়েছে ও, মানে 6 যোগ করেছে। তাহলে 4 এর পর 6 যোগ, তারপরে এবার কত যোগ হবে? 8 যোগ হবে। তাহলে এবার ও এর পর আমার 8 যোগ হবে। ও কত নম্বরে? 15। 15 সঙ্গে 8 যোগ করলে কত হবে? 8 5 15 23 হবে। 23 নম্বরে কি আছে? ডাব্লু। এটাই উত্তর হবে এস ডাব্লু। এসএসসি সিজিএল 2017 কোশ্চেন। এ সি ই জি জিজ্ঞাসা চিহ্ন। নাম্বার এ কত নম্বরে? 1। সি কত নম্বরে আছে? 3। ই কত নম্বরে? 5। জি আছে 7। তাহলে দেখতে পারলাম 1 এর পর কত হয়েছে? 3। তার মানে 2 যোগ করেছে। 3 এর পর 5, 2 যোগ। 5 এর পর 7, 2 যোগ। 7 এর পর তাহলে কত হবে? 9 হবে। 2 যোগ করলে 9। 9 নম্বরে কি আছে? আই। উত্তর হবে বি। এসএসসি সিজিএল 2017 কোশ্চেন। এ ই আই এম, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এ কত নম্বর? 1। ই 5। আই 9। এম আছে কত নম্বরে? 13 নম্বরে। তাহলে কত হয়েছে? 1 এর পর কত? 5, ডিফারেন্স কত? 4। 5 এর পর কত ডিফারেন্স হয়েছে? 5 এর পর 9, ডিফারেন্স 4। 9 এর পর 13, ডিফারেন্স কত? 4। তাহলে এবারও ডিফারেন্স 4 হবে। তাহলে 4 আর 13 যোগ করলে কত হবে? 17। মানে এখানে 17 নম্বর লেটারটা বসবে। 17 নম্বর লেটার কি আছে? কিউ। এ ই জে এন এস ডাব্লিউ, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। নাম্বারিং গুলি কি হবে? এ 1, ই 5, জে 10, এন 14, এস 19, ডাব্লিউ 23। 1 আর 5 ডিফারেন্স কত? 4। 5 আর 10 ডিফারেন্স কত? 5। তারপরে কত? 4। তারপরে কত? 5। এখান থেকে আমি স্পষ্টতই বুঝতে পারছি যে একবার 4 ডিফারেন্স হবে, একবার 5 ডিফারেন্স হবে, আবার 4, আবার 5। তাহলে আবার এখানে কত ডিফারেন্স হবে? 4। তারপর ডিফারেন্স কত হবে? 5। তাহলে কত আছে? 23। 23 সঙ্গে 5 আমাকে যোগ করতে হবে। 23 আর 5 যোগ করলে কত হয়? 23 আর 5 যোগ করলে হয় 28। কিন্তু জেড তো 26। তাহলে আবার নতুন করে শুরু হবে। জেড এর পর কি হবে? এ 27, বি 28। তাহলে উত্তর হবে বি। 28 নম্বরে হবে বি। আরআরবি এনটিপিসি 2017 কোশ্চেন। এ ডি আই জিজ্ঞাসা চিহ্ন, তারপরে ওয়াই। এ কত নম্বরে? 1। ডি কত নম্বরে? 4। তারপরে আই কত নম্বরে আছে? 9 নম্বরে। এটা জানি না কত নম্বরে। ওয়াই কত নম্বরে আছে? 25। এখান থেকে আমি বুঝতে পারছি যে এইগুলো সব স্কোয়ারে আছে। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এখানে কত হবে? 4 স্কোয়ার। 4 স্কোয়ার 16। 16 নম্বরে কি আছে? 16 নম্বরে আছে আমার পি। উত্তর হবে ডি।